নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নি, তুমি কি এখন একদম চুপ হয়ে গেছো? তোমার পার্টনারকে আগের মতো আর এনার্জি দাও না, আগের মতো আর রেসপন্স করো না? তাহলে চলো দেখে নি, তোমার সেই চুপ হয়ে যাওয়া, তোমার সেই চুপ হয়ে থাকা তোমার পার্টনারের উপরে কি এফেক্ট ফেলছে বা কি এফেক্ট ফেলেছে। আর এটা কোনো জেন্ডারের স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমরা লাভ স্পেল করাতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নি, একদম চোখ বন্ধ করে না 3 বার জোরে জোরে নিঃশ্বাস নাও আর নিঃশ্বাস ছাড়ো। একদম নিজের এনার্জিকে ক্লিন করে নাও, পজিটিভ ওয়ে পার্টনারকে নিয়ে ভাবো। হর হর মহাদেব, ইউনিভার্স প্লিজ গাইড, শিব শক্তি প্লিজ গাইড। চলো দেখে নি, তোমার সেই চুপ হয়ে যাওয়া তোমার পার্টনারের উপরে কি এফেক্ট ফেলেছে। হর হর মহাদেব। ওকে, পেজ অফ কাপস, তোমার পার্টনার তোমাকে নিয়ে অনেক ইমোশনাল। তোমাকে না কোনো সারপ্রাইজ গিফট দিতে চাই তোমার টুয়ার্ডস। হতে পারে সারপ্রাইজিংলি তোমাকে কল করলো, টেক্সট করলো বা কোনো প্রপোজাল দিল, এরকম কিছু একটা ভাবছে, তোমাকে কাপ অফার করার কথা ভাবছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে অনেক ইমোশনাল। ইয়েস, তুমি কোনো সারপ্রাইজ পেতে পারো তোমার পার্টনারের সাইড থেকে, কারণ সে বুঝতে পারছে না না তুমি কি চাইছো। দেখো, তোমার পার্টনার অনেক ভয় পাচ্ছে, সেই জন্যেই কোনো কিছু প্ল্যান করছে, তোমাকে কোনো কমিটমেন্ট দেওয়ার বা কোনো প্রপোজাল দেওয়ার কিছু তো একটা প্ল্যান করছে। তোমার পার্টনার না তোমাকে এইভাবে একদম টাইটলি হোল্ড করে রাখতে চায় নিজের কাছে। সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে, তার মধ্যে না একটা ফিয়ার কাজ করছে যে যদি তুমি তার কাছে আর না আসো, যদি তুমি অন্য কারোর হয়ে যাও, যদি তুমি লাইফে মুভ অন করে যাও, তো তুমি যে চুপ হয়ে আছো সেই জিনিসটা না সে সহ্য করতে পারছে না, অনেক ভয় পাচ্ছে, তোমাকে হারানোর ভয় পাচ্ছে। সে ভাবছে তুমি শুধু তার। ইয়েস, তুমি যদি চুপ হয়ে আছো একদম ঠিক করছো, তোমার পার্টনার ভয় পাচ্ছে তোমাকে হারানোর। নাইট অফ ওয়ান্স, তোমার পার্টনার না তোমার কাছে আসতে চায়, তোমাকে রিচ আউট করতে চায়, তোমাকে নিয়ে না অনেক বেশি প্যাশনেট এনার্জি, তার অনেক বেশি অ্যাট্রাকশন ফিল হয়। হতে পারে তুমি আজকাল নিজের উপরে অনেক কাজ করছো, নিজের ইনার বিউটি, আউটার বিউটি, নিজের গোলের উপরে ফোকাস করছো। তো তোমার পার্টনার আসতে তো চায়, কিন্তু একটু ধীরে ধীরে আসবে, কারণ সে বুঝতে পারছে না তুমি কি চাইছো এখন এক্স্যাক্টলি, কিন্তু আসতে তো চায়। মুভমেন্টের কার্ড, নাইট অফ ওয়ান্স, তোমাকে নিয়ে অনেক ইমোশনাল। তোমার পার্টনার তোমার সঙ্গে না একটা সেই ইমোশনালি স্যাটিসফাইড হই, আমরা সবার সঙ্গে না নিজের ইমোশনকে দেখাতে পারি না। তো তোমার পার্টনার না তোমার সঙ্গে একটা ইমোশনাল লং টার্ম কানেকশন দেখে, সেভাবে তোমাদের কানেকশানে না ইমোশন থাকবে, এই কানেকশানটা অনেক দূর পর্যন্ত যাবে, অনেক ইমোশনাল তোমাকে নিয়ে। তাও না ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের লজিক আর নিজের ইমোশনের মধ্যে। ইয়েস, তোমাকে নিয়ে অনেক বেশি ইমোশনাল। ওকে, তোমার পার্টনার সেই টাওয়ার মোমেন্টের কথা ভাবছে, তোমাদের সম্পর্কটা যেভাবে ভেঙেছিল আর কি। তোমার পার্টনার ভাবছে তার দোষ, তার জন্যেই ভেঙেছিল। সে তোমাকে অনেক মিথ্যে বলেছিল, তুমি হয়তো সম্পর্কটা বাঁচাতেই পারোনি। তুমি শুধু না দেখেছো যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, আর কিছু হয়তো করারই ছিল না তোমার, তো তুমি কিছু করতেই পারোনি। তো তোমার পার্টনারের সেই জিনিসটা নিয়ে না অনেক আফসোস হচ্ছে, এখন অনেক রিগ্রেট হচ্ছে যে সে তোমার থেকে অনেক কিছু লুকিয়েছিল, অনেক মিথ্যে বলেছিল, সেই জন্যেই তো তোমাদের সম্পর্কটা ভেঙেছিল। তো সেই সব জিনিসগুলো তোমার পার্টনার এখন অনেক বেশি ভাবছে, সেই টাওয়ার মোমেন্টের কথা, যে তোমাদের সম্পর্কের বেসটা কখনো ঠিক ছিলই না। এস অফ সোয়ার্ড, ওকে, তোমার পার্টনার তোমাকে সব সত্যি কথা বলতে চায়, ক্লিয়ারিটি আসছে তোমার লাভ লাইফে। বললাম না যে টাওয়ার মোমেন্ট এসেছিল, অনেক কিছু লুকিয়েছিল, সব কিছু তোমার সামনে বলতে চায়। তুমি হয়তো অনেক কিছু জানো না তোমার পার্টনারকে নিয়ে, তোমাকে হয়তো সেইভাবে কখনো কিছু বলেইনি, অনেক কিছু সিক্রেটিভ ছিল তোমাদের সম্পর্কে। সেই সব সিক্রেটকে এখন তোমাকে বলতে চাই, সব সিক্রেটগুলো যা যা লুকিয়েছিল। একদম ক্লিয়ারিটির সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায়, একটা নিউ বিগনিং চায়। ইয়েস, তোমাদের লাভ লাইফে না ক্লিয়ারিটি আসছে। তুমি হয়তো ওয়েট করছো কবে এসে একদম অনেস্টির সঙ্গে তোমার সঙ্গে কথা বলবে। ওকে, দ্য এমপ্রেস, তুমি এখন এমপ্রেস তার চোখে।
তোমার পার্টনার এখন তোমাকে এমপ্রেসের মতো করে দেখে। ক্লারিফাই এমপ্রেস। ইয়েস, দেখো তোমার পার্টনার এখন ভাবে যে তুমি একজন এমপ্রেস, একদম মাদার ফিগার, ফেমিনিন এনার্জি, কতটা নার্চারিং কোয়ালিটি, কত ভালোবাসা রেসপেক্ট দিয়েছিলে, কত লয়াল তুমি, একদম ট্রাস্টওয়ার্দি, যে কেউ তোমাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারে, এতটা গ্রাউন্ডেড তুমি। তুমি মেল ফিমেল যাই হও না কেন, শুধু এনার্জিটা দেখবে তোমার মধ্যে, সেই গিভার কোয়ালিটি, মায়ের মতো আর কি তুমি, ফেমিনিন এনার্জি। মানে তুমি না শুধু কমিটমেন্ট ডিজার্ভ করো, তোমার সঙ্গে যা যা করেছিল তোমার পার্টনার, তুমি সেসব কিছু ডিজার্ভই করো না। এই যে লুকিয়েছিল, মিথ্যে বলেছিল, টাওয়ার মোমেন্ট এসেছিল, এসব তুমি কিছু ডিজার্ভ করো না। তুমি শুধুমাত্র লং টার্ম কমিটমেন্ট ডিজার্ভ করো। সেই জন্যে সেই সব ভেবে ভেবে না তোমার পার্টনার অনেক বেশি ইমোশনাল হচ্ছে, তাও না ব্যালেন্স করার চেষ্টা করছে, তার মানে হেড আর হার্টের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছে। তোমার সঙ্গে একটা ইমোশনাল নিউ বিগনিং চাই, লং টার্ম কানেকশন দেখছে এখন। আর দেখো তোমাকে এখন স্টেবিলিটি দিতে চায়। সে বুঝে গেছে তুমি শুধু কমিটমেন্ট ডিজার্ভ করো, একদম লং টার্মের জন্য স্টেবিলিটি দিতে চায়, একদম প্র্যাকটিক্যাল হয়ে, একদম গ্রাউন্ডেড অ্যাপ্রোচ হবে, কোনো ইগো অ্যাটিটিউড কিচ্ছু থাকবে না। তোমার পার্টনার এখন তোমাকে স্টেবিলিটি, কমিটমেন্ট দিতে চাই, কারণ তুমি শুধু সেটাই ডিজার্ভ করো। আগে যদি তোমার পার্টনার ভাবতো যে তার কাছে অনেক অপশান আছে, আর এখন ভাবে যে তোমার কাছে হাজারো অপশান আছে, তোমার মতো কাউকে পাওয়ার জন্য না মানে লোকে এরকম লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তোমার মতো কাউকে কোথাও গেলে পাবে না। দেখো নাইট অফ কাপস, আবার নাইটের এনার্জি তোমার কাছে আসতে চায়। নাইট না একটু স্লো মুভমেন্টকে দেখায়, কিন্তু আসতে চায়, মুভমেন্টের কার্ড, তোমাকে ভালোবাসার কাপ অফার করতে চায়। এখানেও এসেছিল পেজ অফ কাপস। ইয়েস, তোমাকে কোনো সারপ্রাইজ গিফট দিতে চায়, সারপ্রাইজিংলি তোমার কাছে আসতে চায়, কিছু তো একটা করতে চায়। নাইট অফ কাপস মানে তোমাকে না ভালোবাসার কাপ অফার করতে চায়। ইয়েস, তার ভালোবাসার কাপ তোমাকে দিতে চায়, তোমাকে স্পেশাল ফিল করাতে চায়, তোমাকে নিয়ে না অনেক ইমোশনাল, অনেক কাপসের এনার্জি আসছে। সে বুঝে গেছে তোমার ইম্পর্টেন্সটা কি তার লাইফে। তো ইয়েস, সে তোমাকে তার ভালোবাসার কাপ অফার করতে চায়, এই সম্পর্কে এখন কাজ করতে চায়। দেখো এইট অফ পেন্টাকলস, পাস্টে তো করেনি, তুমি একাই করেছো, তো এখন এই সম্পর্কে কাজ করতে চাই। যতটা হার্ডওয়ার্ক করার, এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য যতটা হার্ডওয়ার্ক করার, সে সব করতে চায় এখন। তুমি যতটা বলবে, এবার আসলে দেখবে তোমার পার্টনার একদম নিজেকে পাল্টে এসেছে, কারণ সে না তোমার থেকে গিয়ে বুঝে গেছে যে তোমার ভ্যালুটা তার লাইফে কি, আর দুনিয়াটা কেমন, মানে কতটা সেলফিশ, আর তুমি কত ভালো ছিলে। সেই জন্যেই তো এখন তার চোখে তুমি একজন এমপ্রেস। তো এই সম্পর্কে এখন অনেক কাজ করতে চাই, যেটা আগে কখনো করেনি। কুইন অফ কাপস, ওকে, তোমার পার্টনার তোমাকে নিয়ে অনেক ইমোশনাল, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, কিন্তু তাও না দেখানোর মতো কেউ নেই, তাও না ঢেকে রেখেছে সেই নিজের ভালোবাসার কাপকে, নিজের মধ্যেই সব কিছু লুকিয়ে রাখছে, এক্সট্রিমলি ইমোশনাল। আর তোমার পার্টনার এটা ভাবে তুমি যদি তার পাশে থাকতে তাহলে সে নিজের ইমোশনকে দেখাতে পারতো। কারণ হয় না যে আমরা এমন কারোর সঙ্গে, একজন থাকে আমাদের লাইফে যার সঙ্গে আমরা এতটা কমফোর্টেবল হয়ে যাই, নিজের ফিলিংস, ইমোশন সব কিছু দেখাতে পারি। তো তুমি সেরকম কেউ তার লাইফে এখন। তুমি থাকলে তার ইমোশনকে সে দেখাতে পারতো, তুমি তাকে অনেক সাপোর্ট করতে। আর এখন না সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখতে হচ্ছে, চাইলেও কাউকে দেখাতে পারছে না, কারণ কেউ নেই দেখার মতো। তোমার কাছে আসতে চায় অবশ্যই। দেখো তার আলটিমেট গোল এখন তুমি। অনেক মুভমেন্টের কার্ড এসেছে, আর কোনো নেগেটিভিটিতে নজর দিতে চায় না। পাস্টে যদি তোমার পার্টনার এরকম ছিল, অনেক লোকের কথায় নজর দিত, যে যা বলতো সেটাই শুনতো আর কি। এখন সে বুঝে গেছে যে তোমার ভ্যালুটা কি, তুমি কেমন, কে কি বললো না বললো তার আর কোনো যায় আসে না। তার এখন আলটিমেট ডেস্টিনেশন তুমি, তার এখন একমাত্র গোল তুমি। তোমার কাছে আসতে চায়। হর হর মহাদেব। Clarify three of pentacles. Clarify three of pentacles. এখন সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে চায়। দেখো কোনো থার্ড পার্টি ছিল, ইয়েস, সে বেশিরভাগটাই রোম্যান্টিক থার্ড পার্টি, বা হতে পারে তার ফ্যামিলি,
10% ফ্যামিলি, 90% এখানে রোম্যান্টিক থার্ড পার্টি মনে হচ্ছে আমার, যার জন্যে তোমার পার্টনার তোমাকে পাস্টে চিট করেছিল, সেই জন্যেই তো টাওয়ার মোমেন্ট এসেছিল, তোমার থেকে লুকিয়েছিল যে তার লাইফে অন্য কেউ আছে, হয়তো দু জায়গায় একসঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছিল, না হলে তুমি আসার পরে অন্য কেউ এসেছে সেটা লুকিয়েছিল, তুমি হয়তো সাডেনলি সেটা পরে জেনে গেছো। তো তোমার পার্টনার তোমাকে চিট করেছিল, বা সে যদি ফ্যামিলি হয় থার্ড পার্টি তাহলে ফ্যামিলির কথা শুনে তোমাকে ছেড়েছিল। তো একদম কনফিডেন্টের সঙ্গে চিট করেছিল, তখন না তার একটু কোনো কিছু ফিল হয়নি যে কেউ এত ভালোবাসা দিচ্ছে, এত রেসপেক্ট করছে, তাকে আমি চিট করছি, তার কতটা হার্ট হবে। আর এখন বুঝতে পারছে অন্য কেউ যখন তাকে হার্ট করছে, সে যখন কর্মা পাচ্ছে, ইউনিভার্স যখন তাকে কর্মা দিচ্ছে, তখন বুঝতে পারছে যে তোমার ইম্পর্টেন্সটা কি, তুমি কতটা ভালো ছিলে, তাও তোমাকে কিভাবে চিট করেছিল। এখন না তার অনেক লজ্জা বোধ হচ্ছে, মানে নিজের উপরে না তার মানে রাগ হচ্ছে এখন, কেন তোমাকে এইভাবে কষ্ট দিল, তুমি তো এত ভালোবাসা দিয়েছিলে, মানে তুমি না তোমার পার্টনারকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে, আর সে ইজিলি তোমার ট্রাস্টকে ব্রেক করেছিল। পেজ অফ পেন্টিকলস, তোমার পার্টনার এই সম্পর্ককে না আগে নিয়ে যেতে চায়, অনেক গ্রোথ দেখে এই সম্পর্কে, একদম গ্রাউন্ডেড অ্যাপ্রোচ হবে, একদম স্টেবিলিটি লং টার্মের জন্য আগে নিয়ে যেতে চায়, কিন্তু এখনই কোনো অ্যাকশন নেবে না, কারণ পেজের এনার্জি, পেজ না ইম্যাচিওরিটিকে দেখায়। তো তোমার পার্টনার এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো শুয়ে আছে, মানে শুয়ে শুয়ে ভাবছে যে অনেক গ্রোথ আছে, একদম লং টার্ম কানেকশানের জন্য তুমি পারফেক্ট, তোমাদের সম্পর্কটা আগে যাবে, সে তোমাকে কমিটমেন্ট দেবে, কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। হতে পারে তোমাদের মধ্যে এজ গ্যাপও আছে। দেখো তোমার পার্টনার ওয়েট করছে একটা পারফেক্ট সময়ের জন্য, সেটা ভয়ও পাচ্ছে, কারণ এখানে এসেছিল না ফোর অফ পেন্টিকেলস, তোমাকে হারানোর ভয় পাচ্ছে, তার মধ্যে সে একটা ফিয়ার কাজ করছে যে যদি তোমাকে হারিয়ে ফেলে, সে এটাও ভাবছে মাঝে মাঝে যে হয়তো সে দেরি করে দিচ্ছে, হয়তো দেরি হয়ে যাচ্ছে তার অ্যাকশান নিতে। আবার দেখো তাও ওয়েট করছে, কারণ দেখো তোমাকে চিট করেছিল, কি মুখ নিয়ে তোমার কাছে আসবে, এসে কি বলবে, সেই সব জিনিসগুলো নিয়ে না অনেক বেশি তার এখন রিগ্রেট, গিল্ট, নিজের উপরে লজ্জা বোধ হচ্ছে, তো সেই জন্যে না ওয়েট করছে, চেয়েও আসতে পারছে না। কোথাও স্টাক তোমার পার্টনার, হতে পারে যার জন্য চিট করেছিল সেই থার্ড পার্টিতে এখন স্টাক হয়ে গেছে, বা নিজের চিন্তা ভাবনায় স্টাক, ওই জন্যেই ওয়েট করছে। ওকে ওকে, দেখো দেখো তোমার পার্টনার কর্মা পাচ্ছে, দাঁড়াও, এই যে তোমার পার্টনার কোনো থার্ড পার্টির সঙ্গে স্টাক, আর এই থার্ড পার্টিকে কিন্তু সে নিজেই এনেছিল, আর এখন সেখানে স্টাক হয়ে গেছে, সে চেয়েও বেরোতে পারছে না, তার মনে হচ্ছে থার্ড পার্টি যেন তাকে জোর করে আটকে রেখেছে নিজের কাছে। আর হতে পারে কোনো কিছু করে, কোনো নেগেটিভিটি করে আটকে রেখেছে, কোনো ব্ল্যাকমেল করে, বা হতে পারে তোমার পার্টনার এমন সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে এখন চেয়েও বেরোতে পারছে না, আর সেই থার্ড পার্টি কন্টিনিউয়াসলি তোমার পার্টনারকে চিট করছে। এটা তোমার জন্যেও এসেছিল, দেখো এটাকেই বলে কর্মা। আর দেখো হুইল অফ ফরচুন, টেবিল টার্ন হয়ে গেছে, যা যা করেছে সব রিটার্ন পাচ্ছে, ইউনিভার্স তোমার পার্টনারকে সব ফিরিয়ে দিচ্ছে। তোমার পার্টনার ভালো করে বুঝতে পারছে যেখানে স্টাক সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে চিট করছে। তোমার পার্টনার তার জন্য অনেক মানে এফর্ট লাগিয়েছিল, তোমাদের সম্পর্কে তো কখনো কাজ করেনি, তুমি একা করেছো, সেই থার্ড পার্টিকে অনেক ট্রাস্ট করেছিল, থার্ড পার্টি তাকে চিট করছে, আর এখন বুঝতে পারছে যে কাউকে ট্রাস্ট করলে, কাউকে ভালোবাসা দিলে, কেউ চিট করলে কতটা কষ্ট হয়, তো তুমি কতটা কষ্ট পেয়েছিলে, আর এটাই হচ্ছে কর্মা। ইয়েস, টেবিল টার্ন হয়ে গেছে, তোমার জায়গায় এখন তোমার পার্টনার, আর তোমার পার্টনারের জায়গায় এখন তুমি। তোমার পার্টনার আসলো না আসলো তোমার হয়তো এখন আর অত কোনো যায় আসে না, আর কিন্তু দেখো তোমার পার্টনার এখন তোমাকে চায়, অবশ্যই চাই। আর তুমি যে চুপ হয়ে গেছো, তোমার পার্টনার ভালো করে বুঝতে পারছে যে সব কিছু তার দোষ, আর এই যেটা তার সঙ্গে হচ্ছে এটা তার কর্মা। ইয়েস, সে কর্মা পাচ্ছে যা যা করেছে তার জন্যে। টু অফ ওয়ান্স, তোমার পার্টনার এখন ডুয়েলিটিতে ফেসে গেছে, টু না ডুয়েলিটিকে দেখায়, সে তোমাদের সম্পর্কে অনেক গ্রোথ দেখে, বসে বসে ভাবছে দেখো অনেক গ্রোথ আছে, তোমাকে রিচ আউট করার কথা ভাবছে, এটা ট্রাভেলের কার্ডও। তো তোমার পার্টনার ডিসিশনও নিয়ে নিয়েছে যে তার এখন তোমাকে চায়, কিন্তু আর একটা রেসপন্সিবিলিটি বা কোথাও তো স্টাক আছে, টু মানে দুটো ওয়ান্স, টু অফ ওয়ান্স, তো তোমাকে নিয়ে ভাবছে আর একটা ওয়ান্স মানে থার্ড পার্টি, যেখানে এই যে স্টাক আছে,
সেটা তো তোমার পার্টনার সেখান থেকে না চেয়েও বেরোতে পারছে না, বুঝতে পারছে না এখন কি করবে, মানে কি করা উচিত। সেটা ডিসাইড তো করেছে তার তোমাকে চাই, তোমাদের সম্পর্কে অনেক গ্রোথ আছে, কিন্তু সে বুঝতে পারছে না তার এক্স্যাক্টলি এখন মানে সেখান থেকে কিভাবে বেরোবে। আর এটাই তোমার পার্টনারের কর্মা, ভালো করে বুঝে গেছে তোমার পার্টনার। তুমি যদি চুপ হয়ে গেছো না, তো তোমার পার্টনারের উপরে সেটা অনেক বেশি এফেক্ট ফেলছে, সে বুঝতেই পারছে না তুমি এখন কি চাও। চলো কিছু হ্যান্ড রিটেন মেসেজও দেখি আর কি বলতে চায়। হর হর মহাদেব, ইউনিভার্স প্লিজ গাইড করো। হর হর মহাদেব। আই লার্ন মাই লেসেন। আমি কি বললাম, তোমার পার্টনার কর্মা পাচ্ছে তোমার থেকে গিয়ে না, সে তার লাইফ লেসেনটা শিখে নিয়েছে যে কারোর সঙ্গে খারাপ করলে তার সঙ্গে খারাপই হয়। ইয়েস, সে বুঝে গেছে যে তোমার ইম্পর্টেন্সটা কি। আই উইল ফাইট উইথ এভরি ওয়ান ফর আওয়ার রিলেশনশিপ। দেখো এখন তোমাদের সম্পর্ককে বাঁচানোর জন্যে সে সবার সঙ্গে ফাইট করবে। পাস্টে যদি ভয় পেত বা তার ফ্যামিলি মানছে না বা অনেক বেশি সোসাইটি কনসিয়াস ছিল, হতে পারে অনেকের মধ্যে কাস্ট, কমিউনিটি, কালচার, এজ গ্যাপ কিছু হবে, তো তোমার পার্টনার ভয় পেত, কিন্তু এখন আর ভয় পায় না। মানে সে এখন তোমাকে এটাই বলতে চায়, তোমাকে শিওরিটি দিতে চায় যে সে না সবার সঙ্গে ফাইট করবে তোমাদের সম্পর্ককে বাঁচানোর জন্যে। প্রাইভেট টাইম, তোমার পার্টনার না তোমার সঙ্গে একটু প্রাইভেট টাইম চায় এখন। আই লাইড টু ইউ। কি বললাম, তোমাকে চিট করেছিল, তোমাদের টাওয়ার মোমেন্ট এসেছে, অনেক মিথ্যে বলেছিল, সেই জন্যেই টাওয়ার মোমেন্ট এসেছে, সেই জন্যেই সম্পর্কটা ভেঙেছে তোমাদের। দেখো নিজেই বলছে সে তোমাকে মিথ্যে বলেছিল, সে এখন সেই জিনিসগুলো নিয়ে না অনেক রিগ্রেট আর গিল্টের মধ্যে, তার কিচ্ছু ভালো লাগছে না। পাস্ট লাইফ কানেকশন, সে না তোমার সঙ্গে পাস্ট লাইফ কানেকশন ফিল করে, হতে পারে তোমাদের সোলমেট, টুইন ফ্লেম কানেকশন, তোমরা একে অপরকে না পাস্ট লাইফ থেকে চেনো। তো তোমার পার্টনার এটাই ভাবে যে তোমার থেকে দূরে গিয়েও ট্রাই করে দেখে নিয়েছে, সে কেন তোমাকে ভুলতে পারে না, কেন তোমার টুয়ার্ডস তার একটা ম্যাগনেটিক পুল ফিল হয়, কেন তোমার মতো কেউ নয়। তো তোমার পার্টনারের মনে হয় তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন, তোমরা একে অপরকে না মানে আগের জন্ম থেকে চেনো, কিছু তো আছে তোমাদের মধ্যে। ফ্যামিলি প্রেশার, আমি কি বললাম, হতে পারে তোমার পার্টনার ম্যারিড বা ম্যারিড না হলেও তার ফ্যামিলি থেকে কোনো প্রবলেম, ফ্যামিলি প্রেশার তো অবশ্যই আছে, কিন্তু এখন সে তোমার জন্য লড়তে চায়, সেই ফ্যামিলি প্রেশার, সেই থার্ড পার্টি, সেখান থেকে বেরোতে চায়। ইয়েস, কোনো অবস্ট্রাকেল তো তোমাদের মধ্যে অবশ্যই আছে, কিন্তু তোমার পার্টনার এখন সেখান থেকে বেরোতে চায়। দেখো স্টাক, 8 অফ সোয়ার্ড এসেছিল, তোমার পার্টনার কোথাও স্টাক হয়ে আছে, কিন্তু সেখান থেকে না সে জোর করে স্টাক হয়ে আছে, সেখানে থাকতে চায় না, সে এখন শুধুমাত্র তোমাকে চায়। স্টকিং, স্পাইং, তোমাকে সোশ্যাল মিডিয়ায় না স্টক করছে, স্পাই করছে, তুমি ব্লক করে দিলে ফেক অ্যাকাউন্ট থেকে, আর তোমার পার্টনার ব্লক করলে মাঝে মাঝে খুলে খুলে দেখে, বা অন্য কারোর দ্বারা তোমার লাইফে কি চলছে, কারণ তুমি তো চুপ হয়ে গেছো, বুঝতে পারছে না তুমি এখন কি চাইছো, তুমি এখনো কি তাকে চাও, এখনো কি ভালোবাসো, সব কিছু জানার জন্য না মানে কারোর দ্বারা না চেষ্টা করছে, বা নিজেই তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করে জানার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি এখন তুমি কি চাইছো, তোমার লাইফে তো কেউ চলে আসেনি, প্লিজ ফরগিভ মি। তোমার পার্টনার বলছে তুমি প্লিজ তাকে ক্ষমা করে দাও, সে আর কখনো ওই ভুল করবে না, কারণ সে না তার লেসেনটা শিখে নিয়েছে, এসেছিল না প্রথমেই, তো সেই জন্যে সে আর কখনো ভুল করবে না, সে বুঝে গেছে সে তোমার সঙ্গে কত বড় ভুল করেছে, সে তোমার কাছে ক্ষমা চাইছে। আই এম ডাইং, তোমার পার্টনার না তোমাকে ছাড়া মানে তার এরকম অবস্থা হচ্ছে যেন সে মরে যাচ্ছে, সে মানে বেঁচেও যেন মরে আছে, এরকম টাইপের একটা অবস্থা তোমার পার্টনারের, তার এখন শুধুমাত্র তোমাকে চাই। প্লিজ কাম ব্যাক। দেখো তোমাকে বলছে প্লিজ কাম ব্যাক, আবার ফিরে এসো তার লাইফে, মানে আমার লাইফে, এরকম বলতে চাইছে। সে জানে তুমি তাকে ক্ষমা করবে না, তুমি তাকে হেট করো, এখন তোমার কাছে ক্ষমা চাইছে, সে বলতে চাই সম্পর্কের জন্য সে এখন লড়তে রাজি, তাই যত অবস্ট্রাকেল থাক তোমার পার্টনার তোমাকে বলছে যে আমার লাইফে আবার ফিরে এসো। লাস্ট, ফার্স্ট লাভ। দেখো আমি কি বললাম, তোমার আগেও তোমার পার্টনারের লাইফে অনেকে এসেছে, তোমার পরেও মুভ অন করার চেষ্টা করেছে হয়তো, কিন্তু পারেনি, তোমাকে ভালোবেসে বুঝেছে যে ভালোবাসাটা কি। সে অনেকেই আমাদের লাইফে আসে, কিন্তু যে একটা স্পেশাল ফিল সেটা না আমরা একজনের সঙ্গেই করি। তো তোমার পার্টনার বুঝে গেছে এই যেসব ছিল আর কি তার লাইফে,
সেসব কিচ্ছু না, সব ইলিউশন। তার একমাত্র ভালোবাসা তুমি, ফার্স্ট লাভ। তোমার সঙ্গে থেকে যেটা ফিল করেছে, ওই সোল লেভেলের কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, সেটা সে আর কারোর সঙ্গে করেনি, না কারোর সঙ্গে হবে। তো তোমার পার্টনার এটাই বলতে চাই, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তার লাইফে আবার ফিরে এসো। আর তুমি তার ফার্স্ট লাভ, প্রথম ভালোবাসা। তো তোমাকে না স্টক করছে, জানার চেষ্টা করছে, সে এখন তোমাকে চায়। সে কোথাও আটকে আছে ঠিকই, স্টাক আছে ঠিকই, কিন্তু তোমাকে চাই। তুমি যে চুপ হয়ে গেছো সেটা না, মানে তাকে কনফিউজড করছে। তোমার টুয়ার্ডস তার অ্যাট্রাকশনটা আরও বাড়াচ্ছে। তুমি যদি সত্যি চুপ হয়ে আছো তো ওইভাবেই থাকো, চুপ থেকে না পার্টনারকে ম্যানিফেস্ট করো, ভগবানকে প্রে করো, দেখবে তোমার পার্টনার নিজেই তোমার কাছে, মানে সেই দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। তুমি যাবে না, অবশ্যই যাবে না। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।